আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখলে অবাক হয়ে যাবেন। ভাববেন এটাও কি কখনো খাওয়া যায় নাকি? এটা তো খাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকেই জানে না যে মোচা যখন বড় হয় তো মোচার ভিতরে তখন এই ধরনের কলাগুলো পাওয়া যায়। তো এগুলো বেশিরভাগ মানুষই কিন্তু ফেলে দেয়। তো আজকে আমি এগুলো দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কলাগুলোর মাথার মধ্যে একটা লম্বা কাঠির মতো থাকে, ওটা কিন্তু ফেলে দিতে হয়, না হলে ওটা প্রচুর শক্ত, একদমই সিদ্ধ হবে না। তারপর আমি ভালো করে কলাগুলো ধুয়ে নিয়েছি, আর এখন আমি একটু হলুদ আর একটু সরিষার তেল দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। একদমই মানে ভর্তা ভর্তা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি এখন এগুলোকে একটু ঠান্ডা করে তারপর আমি পিষুনিতে ডলে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লান্ডারে করে নিতে পারেন। তা আমি এখন সবগুলো কলা এভাবে ডলে নেব, আর একদম নরম হয়ে গেছে, ডলতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তো যাই হোক, আসলে এই কলাগুলো কিন্তু অনেকে ফেলে দেয়, এগুলো তেমন একটা কেউই খায় না, শুধু মোচাটাই খায়। আজকে আমার এই পুরো রেসিপিটাই আপনারা দেখবেন ধৈর্য ধরে, তাহলে বুঝতে পারবেন এটার গুরুত্ব। এত ভালো একটা খাবার তৈরি হয় ভাবতেও পারবেন না। তো যাই হোক, এখন আমি এই যে সবগুলো ডোলে ভর্তা বানিয়ে নিয়েছি, এখন একে একে সবগুলো উপকরণ মিশিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি অনেকগুলো, ধরেন এক মুঠের মতো, আর তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর লাস্টে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। বাস এতটুকুই, আর তেমন কিছুই দেব না। আর এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখালে একদমই মিশে যাবে, আর এতে কাবাবগুলো সুন্দর হবে। আমি এখানে কাবাব বানাচ্ছি, কলার কাবাব। তা আমরা তো বেশিরভাগ কলা মানে মিষ্টি কলাটা দিয়ে পিঠাটিটা বানাই, কিন্তু আমরা এরকম কলা দিয়ে কখনো কাবাব খেয়েছেন? একবার বানিয়ে খাবেন, দেখবেন কখনোই ভুলতে পারবেন না। সামনে পড়লে আর সেগুলো আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না, এতটাই মজা হয়। তো যাই হোক, এখন এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো, মনে হয় যেন বর্ষাকাল, এমন বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি দেখে আমার ভীষণ ভালো লাগছে। বৃষ্টিতে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, আমি এখানে কাবাবের মতো শেপ দিয়ে দিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি, আর ভাজার পরই দেখবেন এটার কারিশমা এত সুন্দর হয়েছে। দেখে তো মনেই হবে না যে এটা কলার কাবাব, আপনি ভাববেন যে এটা হয়তো বা কোনো মাংস দিয়ে বানিয়েছি। তো যাই হোক, আমি সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব। সত্যি বলতে আমি আগে এই কলার কাবাবটা অনেক খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে যখন সামনে পেয়েছি আবার অনেক দিন পর, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে আপনারাও তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা কিভাবে খায়। অনেকেই জানে না এটা কিভাবে খায়। তো যাই হোক, এই যে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। এই কলার কাবাবটা আপনি চাইলে বিকেলে নাস্তা হিসেবে চায়ের সাথে খেতে পারেন। তো আমি সবগুলো কাবাবে একইভাবে ভেজে নিয়েছি। ফেলে দেওয়া কলাগুলো দিয়ে এত মজার একটা কাবাব হয়ে গেল, দেখেছেন? আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু নরমই আছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।